নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কোন গ্রহের কোন দৃষ্টি থাকে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা অনেক জায়গা বুঝতে পারবেন না, মিস করে যাবেন। তাই ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহই তার নিজের অবস্থান থেকে সপ্তম ঘরে পূর্ণ দৃষ্টি দেয়। সেটা 180 ডিগ্রিতে তার পূর্ণ দৃষ্টি থাকে সপ্তম ঘরের উপর। তবে কিছু গ্রহ এই সপ্তম দৃষ্টির পাশাপাশিও আরও কিছু বিশেষ ঘরের দিকে নজর দিয়ে থাকে। সেই কোন গ্রহ সপ্তম দৃষ্টির পাশাপাশি অন্য দৃষ্টি রয়েছে? যেমন ধরুন রবি গ্রহ যেটা রয়েছে, মানে সূর্য গ্রহ, রবি, চন্দ্র এবং বুধ, শুক্র। রবি, চন্দ্র, বুধ, শুক্র, এই যে গ্রহগুলো, এই গ্রহগুলো কেবলমাত্র একটি দৃষ্টি থাকে, সেটি হচ্ছে সপ্তম দৃষ্টি। রবি, চন্দ্র, বুধ এবং শুক্র এই গ্রহগুলির শুধুমাত্র সপ্তম দৃষ্টি থাকে। কিন্তু আমরা যদি বলতে যাই মঙ্গল গ্রহ নিয়ে, মঙ্গল গ্রহ নিজের স্থান থেকে যে গ্রহে সেই গ্রহটি বসে আছে, যে ঘরটিতে বসে আছে, সেই ঘরটি থেকে নিজের স্থান থেকে, মানে এটা তার নিজস্ব স্থান, এই স্থান থেকে তার চতুর্থ দৃষ্টি থাকবে, সপ্তম দৃষ্টি থাকবে এবং অষ্টম ঘরে তার দৃষ্টি থাকবে। মঙ্গল গ্রহটি, মঙ্গলের চতুর্থ, সপ্তম এবং অষ্টম দৃষ্টি থাকে। কিন্তু বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে দেখতে গেলে নিজের স্থান থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকে, তার সপ্তম দৃষ্টি থাকে এবং নবম দৃষ্টি থাকে। বৃহস্পতির পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি থাকে। আবার শনি গ্রহ নিজের স্থান থেকে তৃতীয়, সপ্তম এবং দশম ঘরে দৃষ্টি দিয়ে থাকে। শনির তৃতীয় দৃষ্টি থাকে, সপ্তম দৃষ্টি থাকে এবং দশম দৃষ্টি শনির থাকে। রাহু কেতুর কথা যদি আমরা বলতে যাই, এদের দৃষ্টি বৃহস্পতির মতোই, কিন্তু নিজের স্থান থেকে পঞ্চম দৃষ্টি থাকে, সপ্তম দৃষ্টি থাকে এবং নবম ঘরে দৃষ্টি দিয়ে থাকে এই রাহু এবং কেতু। গ্রহের এই দৃষ্টি শুভ অথবা অশুভ এই দুই ধরনের হতে পারে, কিন্তু শুভ দৃষ্টিও হতে পারে আবার অশুভ দৃষ্টিও হতে পারে। তাদের নিজ নিজ স্বভাব ও অন্য গ্রহের সাথে সম্পর্কের উপর তা নির্ভর করে, সেটা শুভ দৃষ্টি দেবে না অশুভ দৃষ্টি দেবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।